আখের ক্ষেতের পাশেই তৈরি হচ্ছে আখের গুড়। প্রথমে আখ মাড়াই মেশিনে আখের রস বের করে নেওয়া হয়, পরে রস ছেঁকে বড় বড় কড়াইতে করে জাল দেওয়া হয় কয়েক ঘন্টা। এভাবে জাল দিলে একসময় আখের রস ঘন হয়ে আসে এবং রঙেও আসে পরিবর্তন। ঘন হওয়া আখের রস ট্রেতে রেখে শীতল করে নেওয়া হয়। এভাবেই তৈরি হয় আখের গুড়। গুড় তৈরির কারিগররা জানান, আখের জমির পাশেই চুল্লি বসিয়ে গুড় তৈরি করেন তারা। এই গুড়ে কোনো ধরনের ভেজাল বা রাসায়নিক নেই। এমনকি আখের রস নিংড়ানোর পর অবশিষ্ট অংশ শুকিয়ে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। আখ কেটে নিয়ে এসে এখানে মাড়াই করে রস জাল দিয়ে আবার গুড়ে রূপান্তরিত করা, সবকিছু আপনি দেখছেন, সব মিলে কোনো ভেজাল নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শীত মৌসুমের শুরু থেকেই নিজেদের জমিতে চাষ করা আখ থেকেই তৈরি করা হয় এই গুড়। সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গি গ্রাম ও বড় গোবিন্দপুর সহ কয়েকটি এলাকায় চলছে গুড় তৈরির ব্যস্ততা। এখানকার এসব গুড় চলে যায় রাজধানী ঢাকা সহ সারা দেশে। এই গুড়টি আমাদের বাংলাদেশের 64টি জেলার ভেতরে ম্যাক্সিমাম 40টি জেলায় এটা চলে যায়। আখ ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় গুড় তৈরির এই কর্মযজ্ঞ দেখে অনেকেই সেখান থেকে কিনে নিচ্ছেন নিজেদের পছন্দ মতো গুড়। জাল দিচ্ছে ওই পাশের দিকে, তারপর আবার এখানে হচ্ছে যে গুড়গুলো আবার হচ্ছে মোটা করলো আর কি, দেখে ইয়ে করে নিলাম শখে আর কি। এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু জানান, এবছর উপজেলায় 4 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। সেই আখ থেকে গুড় উৎপাদন করে কৃষকেরা লাভবান হচ্ছেন। 4 হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। এটা হচ্ছে নন মিলিং জোনের আওতায়, এবং আখের জমিতে বিভিন্ন ধরনের সাথী ফসল সবজি করা হচ্ছে, সাথী ফসল হিসেবে সবজি করা হচ্ছে। তো কৃষক লাভবান হচ্ছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। ভেজাল ও রাসায়নিক মুক্ত হওয়ায় এ অঞ্চলের গুড়ের চাহিদা বাড়ছে দিন দিন। লাভবান হচ্ছেন আখ চাষিরা। শাহনাজ পারভীন, কালবেলা।